হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সেদিন আমি চলে গিয়েছিলাম আমাদের বাড়ির একজন আত্মীয়ার বিয়ে বাড়িতে। তো সেখানে গিয়ে আমরা কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, প্রথমেই চলে গেলাম আমরা স্টার্টার কাউন্টারে ছিল ভেজ পকোড়া, জিলিপি, রাবড়ি, আর হচ্ছে ফুচকা, আর হচ্ছে কফি। তো ফুচকাটাও আমি খেয়েছিলাম, ভীষণ টেস্টি হয়েছিল, কিন্তু সেটা আমি ভিডিওটা করতে পারিনি। তো তারপরেই চলে গেলাম, দেখো আমরা মেন কোর্সে। তো মেন কোর্সে মেনুটা আশা করি তোমরা দেখেই নিয়েছো। তো প্রথমেই দিয়ে দিল একটা প্লেটের মধ্যে দিয়ে দিল লেবু আর স্যালাড। তো সেটা খাওয়ার পরে চলে এলো সাদা ঝরঝরে ভাত, আর তারপরে চলে এলো বিয়ে বাড়ির আমার একটা সেকেন্ডারি অ্যাট্রাকশন হচ্ছে মুগ ডাল। আর মুগ ডালটা এতটাই টেস্টি হয়েছিল, দেখো আমি শুধুমাত্র লেবু দিয়ে মুগ ডালটাই খেয়ে নিচ্ছিলাম, কোনো পকোড়া বা কোনো ভাজাভুজি কোনো কিছু ছাড়াই। ভীষণ টেস্টি হয়েছিল মুগ ডালটা খেতে। তো মুগ ডালটা খাওয়ার সাথে সাথেই চলে এলো পকোড়া। তো পকোড়াটা মানে বেগুনি আর কি, কিন্তু একদম ইউনিক, আর এত ভালো বেগুনি আমি কোনোদিনও খাইনি, যেটা একদম অনেস্ট রিভিউ আমি দিচ্ছি। বাড়িতে মানে বানানোর চেষ্টা করলেও হয়তো পারবো না, এতটা ভালো হয়েছে। তো দেখো, মুগ ডাল আর বেগুনি দিয়ে খাওয়ার পরেই চলে এলো হচ্ছে মাছের চচ্চড়ি বা ছোটো মাছের ছ্যাঁচড়া। তো দেখো, মাছটা আমি দেখালাম, এই মাছের চচ্চড়িটা এত ভালো হয়েছিল খেতে। তো মাছের চচ্চড়ি দিয়ে আমি মুগ ডাল দিয়ে খেয়ে দেখলাম, দুর্দান্ত হয়েছিল খেতে। আর তারপরেই দেখো চলে এলো এত বড় সাইজের একটা কাতল মাছটা দেখেই বুঝতে পারছো কতটা পরিমাণে তেল রয়েছে আর কতটা ফ্রেশ এই মাছটা। দেখো, মাছটা আমি তোমাদের একটু ছিঁড়েও দেখাচ্ছি কতটা ফ্রেশ। আর এত বড় মাছ তোমরা ভাবছো ভেতরে গন্ধ থাকতে পারে, একদমই না গাইস, মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর ভীষণ টেস্টি ছিল। এরপরেই দেখো চলে এলো একটা আর মাছ। আর সত্যি কথা বলতে অনেস্টলি প্রত্যেকটা মাছই ভীষণ ভালো ছিল। আর এই আর মাছটা আমার খাওয়া সব বিয়েবাড়ির থেকে এই আর মাছটা হচ্ছে বেস্ট আর মাছ। মানে যত বিয়েবাড়িতে আর মাছ খাইয়েছে সব থেকে বেস্ট হচ্ছে এই আর মাছটা। দেখো, আমি ভাত নিইনি, আর মাছটা আমি একটু ওই গ্রেভি দিয়ে খাচ্ছিলাম, ভীষণ টেস্ট হয়েছিল। তারপরে আমাদের মেইন অ্যাট্রাকশন চলে আসলো আর কি, সেটা হলো ফ্রায়েড রাইস আর হচ্ছে মাটন কষা। তো ফ্রাইড রাইসটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, আর মাটনটা তো জাস্ট আমার বলার কিছুই নেই। যে দেখো, আমি হাত দিয়ে জাস্ট প্রেস করলাম, ছিঁড়ে এলো, তোমরা বুঝতেই পারলে যে কতটা পরিমাণে সুসেদ্ধ হয়েছে। আর জানো তো, সেখানে পাশাপাশি চিকেনের আইটেমও ছিল, আমার দিদি আমাকে একটা চিকেন দিয়েছিল, সেটাই আর কি তোমাদের দেখালাম। তারপরেই চলে এলো কুলের চাটনি, আর তারপরে হচ্ছে গুড়ের সন্দেশ, আর এরপরেই ছিল হচ্ছে রসমালাইটা দুর্দান্ত হয়েছিল খেতে। তো দ্যাট ইজ ইট ফর টুডে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। বাই।